সহসায় চালু হচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ৪.৫ বছরে ৯৭ কাজ শেষ করে এখন চলছে ধীরগতি। পরিচালন ব্যয় নির্ধারণ নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি চুক্তি সই না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই নতুন টার্মিনাল চালু হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, যাত্রী চলাচলের জন্য টার্মিনাল প্রস্তুত করতে আরও ১.৫-২ বছর লাগবে। নিহান নন্দীর ক্যামেরায় শরীয়ত খানের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আকাশপথের যাত্রীদের চাপ সামলানো আর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে বিমানবন্দরে গড়ে তোলা হয় ২,৩০,০০০ বর্গমিটার আয়তনের এই ৩-তলা টার্মিনাল, যেখানে রয়েছে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, অ্যারাইভাল লাউঞ্জ, ডিউটি ফ্রি শপ, বোর্ডিং ব্রিজ সহ ৫৪টি কাউন্টার, ট্রানজিট যাত্রীদের জন্য আলাদা লাউঞ্জ, ভিআইপিদের জন্য ৩,৬৫০ বর্গমিটার এলাকা, বহির্গমন ও আগমনের ১২৮টি ইমিগ্রেশন কাউন্টার। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় ২১,৩৯৮ কোটি টাকা। গেল বছরের অক্টোবরে স্বপ্নের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বলা হয়েছিল ১ বছরের মধ্যে সব কাজ শেষ করে পূর্ণরূপে চালু করা হবে টার্মিনালটি। তবে চলতি বছরের অক্টোবরে সব কাজ শেষ হলেও পূর্ণরূপে চালু করা নিয়ে অনিশ্চিত কর্তৃপক্ষ। গত অক্টোবরে টার্মিনালটি উদ্বোধন হলেও যাত্রী চলাচলের জন্য এখনও প্রস্তুত করা যায়নি। জানা যায়, টার্মিনাল পরিকল্পনা ব্যয় নির্ধারণ নিয়ে জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে পিপিপি চুক্তি এখনও হয়নি। তারপরও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আশা অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে। আবার 3% কাজ, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে কোঅর্ডিনেশন অফ ম্যান পাওয়ার, এবং ছোটোখাটো কিছু পূর্ত কাজও বাকি আছে। এই কাজগুলি আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। আমাদের আশা যে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে এটা পুরোপুরি অপারেশনাল হবে। তবে বিশেষজ্ঞদের মতে টার্মিনাল ব্যবহার করতে আরও ১.৫ থেকে ২ বছর সময় লাগবে। এটা ২০২৫ সালে হবে বলে আমার মনে হয় না, সেরকম কর্মতৎপরতা দেখা যাচ্ছে না। তারপরে এইটা করতে গেলে এই সব রিলোকেট করা, এয়ারলাইন্স অফিস থেকে শুরু করে সব কিছু সিস্টেম সিকিউরিটি, অন্য আদার ফ্যাসিলিটিস, এইগুলো ইনস্টলেশন করতে ১-২ বছর সময় লেগে যাবে। হ্যাঁ, সেগুলোরও এখনও কোনো উদ্যোগ আমরা দেখছি না। তৃতীয় টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হজ ক্যাম্পের সঙ্গে টানেলের মাধ্যমে যুক্ত হবে। শরীয়ত খান, RTV, ঢাকা।